এই পৃথিবীতে আপনি যা কিছু করবেন আর যা কিছু বলবেন, সব কিছুই যদি সৃষ্টিকর্তাকে ভালোবেসে করেন, ভালোবেসে বলেন, সৃষ্টিকর্তাকে ভয় পেয়ে করেন, ভয় পেয়ে বলেন, তাহলে পৃথিবীতে যত সমস্যায় আপনি পড়বেন, যত বিপদে আপনি পড়বেন, সকল বিপদ থেকে সৃষ্টিকর্তাই আপনাকে রক্ষা করবে। আপনার রব আপনাকে ভালোবেসেই আপনাকে রক্ষা করবে। একটা কথা সবসময় মনে রাখবেন এবং নিজের প্রতি যত্নশীল হবেন। আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহস দেওয়ার মতো, আপনাকে ভরসা দেওয়ার মতো কাউকে পাবেন না। সামনের পথ দেখিয়ে দেওয়ার মতো কোনো লোকই পাবেন না। কিন্তু আপনার সমালোচনা, আপনার পিছনে আপনার বদনাম করার লোকের কিন্তু অভাব নেই। আপনার প্রিয় মানুষটি আপনাকে হারিয়ে ফেলে পুনরায় আবারও আপনাকে ফিরে পেতে চাইবে কখন জানেন? যখন সে বুঝতে পারে গোল্ড খুঁজতে গিয়ে ডায়মন্ডটাকেই হারিয়ে ফেলেছে। সত্যিই তো, ভেবে দেখুন, পাপের যদি গন্ধ থাকতো তাহলে পৃথিবীটা বসবাসের অনুপযোগী হয়ে উঠত। তাই বোধহয় পাপের কোনো গন্ধ নেই। আপনি যখন মানসিক অশান্তিতে থাকেন তখন আপনার মনে হতে পারে নারী বা পুরুষের সঙ্গ পেলে আপনার ভালো লাগবে, কিন্তু সম্পর্ক থাকাকালীন অবস্থায় আপনি বুঝতেই পারেন না পরবর্তীতে এই সম্পর্ক কাটা ঘায়ে লবণ ছিটের মতো যন্ত্রণা দিবে। যে নারী বা পুরুষের চরিত্র ঠিক নেই সে কখনো তার পার্টনারকে প্রকৃতভাবে ভালোবাসতেই পারে না। নিজের কলিজাটা যদি দিয়েও দেন তবু সেই মানুষের মন এবং তার ভালোবাসা কখনোই পাবেন না। বিশ্বাস ভাঙা মানুষগুলো বাহ্যিকভাবে নিজেকে সুখী প্রমাণ করলেও আর যাই হোক রাতে তারা ঘুমাতে পারে না। কারো বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কারো কাছে যাওয়ার চেষ্টা করবে, হয়তো বা তার ওই রূপের আড়ালে লুকিয়ে আছে আর এক রূপ। আমরা চাইলেই একজন মানুষের মানসিকতার কোনো পরিবর্তন করতে পারি না যদি মানুষটি তার নিজের পরিবর্তন না চায়। অন্য সবাইকে তাই বাদ দিয়ে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে এটা নিয়ে মাথা না ঘামিয়ে নিজেকে নিয়ে ভাবতে হবে। নিজে যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সেগুলোতে অন্যের ক্ষতি হয় না তো, নাকি কল্যাণ হয়, মঙ্গল হয়? এতটুকুই চিন্তা করব। যা করব নিজের কথা ভেবেই করব। আপনি কি জানেন আপনি কোথায় সময় দিচ্ছেন, কোথায় আড্ডা দিচ্ছেন? জীবনে অনেকটা পরিশ্রম করেও আপনার জীবনে অর্জনটা শূন্য। তার কারণ এটা নয় তো? যে আড্ডা থেকে নিজের জন্য কোনো ভালো কিছু আসে না সে আড্ডা নিজের ভালোর জন্যই বর্জন করাই ভালো। চেষ্টা না করেই ভাগ্যের দোষ, চেষ্টা না করেই তকদিরের দোষ। কোনো চেষ্টা না করেই কখনো তকদিরের দোষ দেবেন না। উত্তম কিছু পেতে হলে অবশ্যই সালাদ, দোয়া এবং ধৈর্যের পাশাপাশি হালালভাবে হালাল কাজে নিজেকে চেষ্টা অবশ্যই করতে হবে। যে সকল জায়গা এবং ব্যক্তি আমাদের হতাশা বাড়ায়, দুশ্চিন্তায় ফেলে এবং স্বপ্নগুলোকে গুঁড়িয়ে দেয়, সেই সকল জায়গা এবং মানুষগুলোকে ত্যাগ করুন। আপনি কি জানেন আপনি কোথায় সময় দিচ্ছেন, কোথায় আড্ডা দিচ্ছেন? জীবনে অনেকটা পরিশ্রম করেও আপনার জীবনে অর্জনটা শূন্য। তার কারণ এটা নয় তো? যে আড্ডা থেকে নিজের জন্য কোনো ভালো কিছু আসে না সে আড্ডা নিজের ভালোর জন্যই বর্জন করাই ভালো।